আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কি ভাবছেন আমাকে চিনতে পারেন নাই? আমার সংসার জীবন গল্পে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কিন্তু নতুন করে একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের নাম হলো আমার সংসার জীবন গল্প। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার সংসারে কি করি, আমি কোথায় যাই, কিভাবে আমার সারাটা দিন কাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আমার সংসার, আমার সন্তান, ছেলে মেয়ে, রান্না বাড়া সব কিছুই থাকছে আমার সংসার জীবনের গল্পে। অবশ্যই আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও সব সময় দেখবেন। ছোট্ট একটি ব্লগ দিব 4 থেকে 5 মিনিটের, অবশ্যই কিন্তু দেখবেন। আমার দৈনিক জীবনে আমি যা যা করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা যার চোখে পড়েছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশাপাশি ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন, আর লাইক করতেও কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আজকের থেকে কিন্তু আমার নতুন জার্নি শুরু। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমার জার্নিতে আমাকে হেল্প করবেন। আমার অনেক শখ ছিল ইউটিউবিং করার, তার জন্য কিন্তু আপনাদের মাঝে। তো এখানে গরুর মাংস রান্না করবো আলু দিয়ে। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসতে, কারণ প্রথম তো একটু হয়তো ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমার পরিচয়টা দিলাম না, আমি হলাম রাবেয়া নূর। তো আমার নাম হলো রাবেয়া নূর, আমাকে রাবেয়া নূরে আপনারা চিনবেন। এবং সংসার জীবনের গল্পে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু রেগুলার আপনাদের মাঝে ভিডিওগুলো যাবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া বা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি আগে বাড়তে পারবো না। যাই হোক, আমার রান্নাটা ডান হয়ে গেছে। আমি কিন্তু জিরার গুঁড়ো দিয়ে লাস্টে কিন্তু রান্নাটা ডান করলাম। আর এখানে বাসমতি চাল রান্না করছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লম্বা লম্বা চালগুলা। আর কমেন্টে জানাবেন আলু দিয়ে ঝোল খেতে কার না ভালো লাগে গরুর মাংসের। এবং পরোটা দিয়ে, আমি একটু পরোটা ছিল বাসি, সেটা দিয়ে আমি এখন আলুর ঝোল দিয়ে মাংস দিয়ে খাবো। কার কার ভালো লাগে মাংস দিয়ে আর পরোটা, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, এখানে সাদা ভাতও নিয়ে নিলাম। আমি খেলে কি হবে, বাচ্চাদের খাওয়াতে হবে না, তার জন্য কিন্তু বাচ্চাদের জন্য গরুর মাংস দিয়ে সুন্দর করে প্লেট ভরে ভাত নিয়ে নিলাম, কলিজা নিলাম, মাংসের টুকরা নিলাম, ঝোল নিলাম, আলু নিলাম, কারণ আলুটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু। আমার মনে হয় আপুরা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার বাচ্চা মাংস খেতে পছন্দ করে বেশি। আমার বাচ্চা তো মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য সপ্তাহে 2-3 দিন কিন্তু আমি মাংস রান্না করি। না হলো একদিন হলো আমি মাংস রান্না করি, গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক। এই তো বড় ছেলেকে খাইয়ে দিলাম, মেয়েকে খাইয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ছেলে শুয়ে শুয়ে খাচ্ছে। তো আমি বলতেছি শুয়ে আছো কেন, বসো। তো বাচ্চাদের পালন করা বা লালন পালন করা যে কত কষ্ট, আপুরা যদি থাকেন, তাদের কি বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু আপনারা জানেন অনেক কঠিন বাচ্চাদের মানুষ করা। বাচ্চাদের মানুষ করার মতো কঠিন কাজ আর মনে হয় নাই পৃথিবীতে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছে সন্তান, সন্তান দিলে আদর স্নেহ করে কিন্তু বড় করা, এটা আমাদের মায়েদের দায়িত্ব, বাবাদের দায়িত্ব। এবং আমার মা বাবা কিন্তু আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, তার জন্য সকল মা বাবাকে অনেক বেশি সম্মান জানাই আমার এই ভিডিওতে। যদি কোনো আন্টি আঙ্কেল দেখে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, এখানে আমি চালের গুঁড়ো ভিজিয়ে দিচ্ছি, এটা সকালবেলা নাস্তা বানাবো তাই। তো এটা হলো চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো বলতে পারেন। তো আমি সুন্দর করে এখানে 8 দারাম নিয়েছে, মানে 8 দারাম। তো 8 দারাম দিয়ে আমি চাল এগুলো এনেছি 2 কেজি। 1 কেজি চাল হলো 4 দারাম করে। তো আমি 3 পা চালের মতো ভিজে দিছি। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে। এটা দিয়ে আমি খোলা জালি পিঠা বানাবো। আমার শ্বশুরবাড়িতে আবার খোলা জালি পিঠা অনেক বেশি পছন্দ করে। আর এখানে চিরতা আপনাদের ভাইয়ার জন্য ভিজে দিচ্ছি। রাত্রেও না কাজ শেষ হয় না, মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই। রাত্রে অনেক দায়িত্ব থাকে, তরকারি গুছিয়ে রেখে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পরোটার আটা ছিল, ওইটাও গুছিয়ে রেখে দিছি। তো পরবর্তীতে এই তো আমার ডান, আর তরকারি রেখে তারপর আমি যাব ঘুমাতে। তো এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আমার একটা ছোট বাবা দেখতে পাচ্ছেন, তাদেরও একটু দেখিয়ে দিলাম, তাকেও আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমি যখন ভিডিওটা দিব আপনাদের মাঝে তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা চলে যাবে। আর অবশ্যই দেখে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।